21/4/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। অব্যক্ত বাপদাদা রিভাইস 30/3/99। 30/3/99 এর মুরলি। আজকের বাপদাদার অমূল্য মহাবাক্য হলো, মুরলির টাইটেল হচ্ছে তীব্র পুরুষার্থের একাগ্রতাকে জ্বালারূপ বানিয়ে অসীম বৈরাগ্যের তরঙ্গ ছড়াও। তীব্র পুরুষার্থের একাগ্রতাকে জ্বালারূপ বানিয়ে অসীম বৈরাগ্যের তরঙ্গ ছড়াও। আজ বাপ দাদা প্রত্যেক বাচ্চার ললাটে 3 রেখা দেখছেন, যার মধ্যে একটা রেখা হলো পরমাত্ম পালনের ভাগ্যের রেখা। পরমাত্ম পালনের এই ভাগ্য সারা কল্পে একবারই এখন প্রাপ্ত হয়। এই সঙ্গম যুগ ব্যতীত এই পরমাত্ম পালন কখনো প্রাপ্ত হতে পারে না। এই পরমাত্ম পালন খুব অল্প বাচ্চার প্রাপ্ত হয়। দ্বিতীয় রেখা হলো পরমাত্ম পাঠের ভাগ্যের রেখা। পরমাত্ম এক হচ্ছে পরমাত্ম পালন, এই সঙ্গম যুগে পরমাত্ম পালন প্রাপ্ত হয়, আর পরমাত্ম পাঠের ভাগ্যের রেখা দ্বিতীয়। আর পরমাত্ম পাঠ এটা কত ভাগ্যের যে স্বয়ং পরমাত্ম আত্মা শিক্ষক হয়ে পড়াচ্ছেন। তৃতীয় রেখা হলো পরমাত্ম প্রাপ্তি সমৃদ্ধের রেখা। ভাবো কত প্রাপ্তি সকলের মনে আছে তো না? সমূহ প্রাপ্তির লিস্ট কত লম্বা। তো প্রত্যেকের ললাটে এই 3 রেখা ঝলমল করছে। নিজেদের এমন ভাগ্যবান আত্মা মনে করো তোমরা। লালন পালন পাঠের পড়া আর সমৃদ্ধ প্রাপ্তি, এই লালন পালন পাঠের পড়া আর সমৃদ্ধ প্রাপ্তি। সেই সঙ্গে বাপদাদা বাচ্চাদের নিশ্চয়ের আধারে আধ্যাত্ম নেশাও দেখছিলেন। প্রত্যেক পরমাত্ম বাচ্চা কত আধ্যাত্মিক নেশার বাচ্চা। সারা বিশ্বের সারা কল্পে তোমরা হায়েস্ট, মহান এবং হোলিয়েস্ট। তোমাদের মতো পবিত্র আত্মা তন দ্বারা মন দ্বারা দেবরূপে সর্বগুণ সম্পন্ন সম্পূর্ণ নির্বিকারী আর কেউ হতে পারে না। তাছাড়া তোমরা হায়েস্ট, হোলিয়েস্ট, সেই সঙ্গে রিচেস্ট। বাপদাদা স্থাপনার কালেও বাচ্চাদের স্মৃতি জাগিয়ে দিতে এবং বলিষ্ঠ চিত্তে সংবাদপত্র ছাপিয়েছিলেন যে ওম মণ্ডলী রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। কি ছাপিয়েছিল সংবাদপত্রে? ওম মণ্ডলী রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এ হলো স্থাপনার সময়। তোমাদের সকলের মহিমা যতই তাবর মাল্টি মিলিয়ন হোক, কিন্তু একদিনে তোমাদের মতো রিচেস্ট হতে পারে না। এত রিচেস্ট হওয়ার সাধন কি? খুব ছোট একটা সাধন। লোকে রিচেস্ট হওয়ার জন্য কত পরিশ্রম করে, আর তোমরা কত সহজে উত্তরোত্তর সৌভাগ্যবান হতে থাকো। সাধন কি তোমরা জানো তো না? শুধু ছোট একটা বিন্দু লাগাতে হবে, ব্যাস। বলছে সাধন কি তোমরা জানো তো না? শুধু ছোট একটা বিন্দু লাগাতে হবে, ব্যাস। বিন্দু লাগালে আর উপার্জন হলো। আত্মাও বিন্দু, বাবাও বিন্দু, ড্রামাতে বিন্দু লাগাও, সেও বিন্দু। তো বিন্দু আত্মাকে স্মরণ করার সাথে সাথে উপার্জন বেড়ে গেল। সাধারণত লৌকিকেও দেখো বিন্দু দ্বারাই সংখ্যা বেড়ে যায়, তাই না? তো একের পাশে একটা শূন্য লাগাও, তারপরে আর একটা শূন্য, যত লাগাতে যাবে শূন্য লাগাতে যাবে তত কি বেড়ে যাবে। তো বাবাও বলছে যে সব কিছুতে বিন্দু লাগাও। আমি আত্মা বিন্দু, পরমাত্মা বিন্দু, ড্রামা বিন্দু। তাহলে কি বিন্দু লাগাতে যাও আর তোমার প্রাপ্তি হতে থাকবে। তো একের পিছনে যদি বিন্দু লাগাও তাহলে কি হয়? 10। 2টো বিন্দু লাগাও, 3টে বিন্দু লাগাও, 4 বিন্দু লাগাও, বাড়তেই থাকে।
তো তোমাদের সাধন কত সহজ, আমি আত্মা, এই স্মৃতির বিন্দি লাগাও, অর্থাৎ সম্পদের ভান্ডারা জমা হওয়া। আবার বাবা বিন্দু লাগানোর সাথে সাথে ভান্ডারা জমা হয়ে গেল। কর্মের সম্বন্ধ সম্পর্কে ড্রামার ফুল স্টপ লাগাও, যা অতীত হয়ে গেছে তাতে ফুল স্টপ লাগালে আর ভান্ডারের বৃদ্ধি হতে থাকলে তাহলে ভালো। সারা দিন কতবার বিন্দু লাগাও। তাছাড়া বিন্দু লাগানো কত সহজ, কঠিন কি? বিন্দু পিছলে যায় কি? উপার্জনের সাধন হিসাবে বাপদাদা কেবল এটাই শিখিয়েছেন যে বিন্দু লাগাতে থাকো। তো সবাই তোমরা জানো কিভাবে বিন্দু লাগাতে হয়? যদি জানো তো এক হাতের তালি বাজাও। পাক্কা তো না, নাকি কখনো পিছলে যায়, কখনো লেগে যায়? সব চাইতে সহজ বিন্দু লাগাও। কেউ এই চর্মচক্ষে যদি ব্লাইন্ড লেগে যায়, যদি কাগজের ওপর পেন্সিল রাখে তো বিন্দু লেগে যায়। আর তোমরা তো ত্রিনেত্রী, সেই জন্য এই 3 বিন্দুকে সদাই ইউজ করো। কোশ্চেন মার্ক কত বাঁকা হয়, লিখে দেখো তো না। কোশ্চেন মার্ক কি হয়, কত ঘুরিয়ে 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 দেখাতে হয় কোশ্চেন। আর বিন্দু সব থেকে সহজ একটা পয়েন্ট। তো আমরা যদি কোশ্চেন করি এটা কি হলো, ওটা কি হলো, ওটা কেন হলো, তো কত বড়, আর বিন্দু লাগাও, সব থেকে সহজ। আর বিন্দু কত সহজ, সেই জন্য বাপদাদা ভিন্ন ভিন্ন রূপে বাচ্চাদেরকে সমান বানানোর বিধি শোনাতে থাকেন। বিন্দুই বিধি, আর কোনো বিধি নেই। যদি বিদেহী হও তবুও বিধি হলো বিন্দু হওয়া। অশরীরী হও, কর্মাতীত হও, সবের বিধি কি? বিন্দু। সেই জন্য বাপদাদা আগেও বলেছেন, অমৃত বেলায় বাপ দাদার সাথে মিলন উদযাপনের করাকালীন, আত্মিক বার্তালাপ করাকালীন যখন কার্যে আসো তখন প্রথমে 3 বিন্দু তিলক মস্তকে লাগাও। ওই লাল বিন্দু তিলক লাগানো শুরু করো। বলছে না, ওই লাল বিন্দু তিলক লাগানো শুরু করো না, বরং স্মৃতির তিলক লাগাও। আর চেক করো কোনো কারণে স্মৃতির তিলক যেন মুছে না যায়। অবিনাশী দুর্মোচ্চ তিলক রয়েছে তোমাদের। বাপদাদা বাচ্চাদের প্রীতি ভালোবাসাও দেখেন। যত ভালোবাসার সাথে দৌড়াতে দৌড়াতে মিলন উদযাপন করতে এখানে পৌঁছাই, তারপর আবার আজ হলেও মিলনের জন্য কত পরিশ্রম করে, কত ভালোবাসায় নিদ্রা তৃষ্ণা ভুলে প্রথম নম্বরের সারিতে কাছে বসার পুরুষার্থ করে। বাপ দাদা সব দেখেন তোমরা কি কি করো, সেই সমগ্র ড্রামা দেখেন। বাপদাদা বাচ্চাদের ভালোবাসায় নিজেকে সমর্পণ করে এবং বাচ্চাদের এটাও বলেন, যেভাবে সাকারে মিলিত হওয়ার জন্য দৌড়ে দৌড়ে আসো, সেভাবেই বাবার সমান হওয়ার জন্য তীব্র পুরুষার্থ করো। এক্ষেত্রে ভাবো তো না যে সবচেয়ে সামনের থেকেও সামনে নম্বর যেন পাওয়া যায়। সবাই তো পায় না, এখানে সাকার দুনিয়া, তাই না? তো সাকারে দুনিয়া নিয়ম রাখতে হয়। এই সময় বাপ দাদা ভাবেন সবাই সামনে এসে বসে, বলছে সামনে এসে বসে যাক, কিন্তু এটা হতে পারে কি? হচ্ছেও কিভাবে? যারা পিছনে বসে আজ বাপ দাদা দেখেন তারা সদা নয়নে সমাহিত হয়ে আছে। তো সবচেয়ে কাছে হলো নয়ন, সুতরাং পিছনে বসে নেই তোমরা, বরং বাপ দাদার নয়নে বসে আছো। প্রকাশময় রত্ন তোমরা যারা পিছনে বসে তারা শুনছো, যারা পিছনে বসে তারা শুনছে। তোমরা দূরে নেই, কাছে আছো। শরীরের হিসেবে পিছনে বসে আছো, কিন্তু আত্মা সবচেয়ে কাছে রয়েছে। তাছাড়া পিছনে যারা বসে আছে বাপ দাদা তো সব চাইতে বেশি তাদেরকে, বাবা বলছে সব চাইতে বেশি তাদেরকেই দেখেন। দেখো যারা কাছে আছে তাদের তো এই স্থূল নয়নের চান্স রয়েছে, আর যারা পিছনে বসে তাদেরকে এই নয়নের কাছে দেখার চান্স নেই।
সেই জন্য বাপদাদা তাদের নয়নে সমাহিত করে রয়েছেন। তো মধুবনে ডায়মন্ড হলে বাপদাদা মিলনের সময় যারা সবার পিছনে রয়েছে তাদের প্রতি বাবার এই ভাব যে নয়নে সমাহিত হয়ে রয়েছে। বাপদাদা মৃদু মৃদু হাসতে থাকেন। দুটো বাজার সাথে সাথে লাইন শুরু হয়ে যায়। বাপদাদা বোঝেন যে বাচ্চারা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্তও হয়ে যায়, কিন্তু বাপদাদা সব বাচ্চাদেরকে ভালোবাসার মেসেজ করে দেন। পায়ে ম্যাসাজ করে হয়ে যায়, বলছে ভালোবাসার মেসেজ করে দেন, পায়ে ম্যাসাজ হয়ে যায়। বাপদাদার মেসেজ দেখেছো তো না, অনেক আলাদা আর আদরপূর্ণ। তো আজ সবাই এই সিজনের লাস্ট চান্স নেওয়ার জন্য চারিদিক থেকে দৌড়ে দৌড়ে এসে পৌঁছে গেছো। এটা ভালো। বাবার সঙ্গে মিলনের উৎসাহ উদ্দীপনা সদা সামনে এগিয়ে নিয়ে যায়। কিন্তু বাপ দাদা তো বাচ্চাদের এক সেকেন্ডও, বলছে বাপদাদা তো বাচ্চাদের এক সেকেন্ডও ভোলে না। বাবা এক আর বাচ্চা অনেক, কিন্তু অনেক বাচ্চাকেও এক সেকেন্ডও ভোলে না। কেননা হারানিধি তোমরা। দেখো দেশ বিদেশের কোথায় কোথায় কোন কোন থেকে বাবার তোমাদের খুঁজে নিয়ে এসছেন, কত কোনা কোনা থেকে খুঁজে নিয়ে এসছেন। তোমরা বাবাকে খুঁজতে পেরেছো? লক্ষ্যহীনভাবে এদিক ওদিক ঘুরে বেরিয়েছো, কিন্তু খুঁজে পাওনি। আর বাবা বিভিন্ন দেশ, গ্রাম গঞ্জ, শহর, শহরতলি, সেখানে যেখানেই বাবার বাচ্চা আছে রয়েছে সেখান থেকে খুঁজে নিয়েছেন, নিজের বানিয়ে নিয়েছেন। গীত রয়েছে, গীত গেয়ে থাকো না, আমি বাবার আর বাবা আমার। না জানি, বলছে না জাতি দেখছেন, না দেশ দেখছেন, না রং দেখছেন, সবার মস্তকে একই, বাবা কি বলছে, একই রুহানি রং দেখছেন, জ্যোতির্বিন্দু। ডবল ফরওয়ার্ডস কি ভাবছে তোমরা? বাবা জ্যোতি দেখেছেন? তোমরা ভালোবাস গৌর শ্যাম বা সুন্দর কি না দেখেছেন, কিন্তু দেখেননি, বলছে কিন্তু দেখেননি আমরা এটা আমার এটা দেখছেন। তাহলে বলো বাবার স্নেহ ভালোবাসা নাকি তোমাদের ভালোবাসা, কার আছে? উত্তর দিতে বাচ্চারাও হুঁশিয়ার, বলে বাবা আপনিই বলেন যে ভালোবাসাকেই টানে। তো আপনার ভালোবাসা আছে, তো আমাদেরও আছে, তবে তো টানে। বাচ্চারাও হুঁশিয়ার, আর বাবাও খুশি হন যে বাচ্চার এত মনোবল, উৎসাহ উদ্দীপনা বজায় রাখে। বাপ দাদার কাছে অনেক বাচ্চার 15 দিনের চার্ট রেজাল্ট আছে। একটা বিষয় তো বাপ দাদা চতুর্দিকে রেজাল্টে দেখেছেন যে মেজরিটি বাচ্চার অ্যাটেনশন ছিল, তারা নিজেদেরও যতটা পার্সেন্টেজ চায় ততটা হয় না, কিন্তু অ্যাটেনশন আছে। এবং যে তীব্র পুরুষার্থী বাচ্চার কাছে মনে মনে তারা নিজেকে বলছে, যে তীব্র পুরুষার্থী বাচ্চারা আছে মনে মনে তারা নিজের প্রতিজ্ঞা পুরো করার লক্ষ্যে অগ্রচালিত হচ্ছে। আর অগ্রচালিত হতে হতে গন্তব্যে পৌঁছেই যাবে। মাইনরিটি এখনো কখনো গড়িমসিতে, কখনো আলস্যের বশে অ্যাটেনশনও কম দিচ্ছে। তাদের এক বিশেষ স্লোগান আছে, হয়েই যাবে, করেই যাব। আমাকে যদি বলছে আমাকে যেতে হবে এটা বলে না, যাব। বলছে আমাকে যেতে হবে মানে বাধ্যতামূলক, এটা বলে না, কি বলে, যাব, হয়েই যাব, এটা হচ্ছে, আবার হবে, যেতেই হবে, এটা তীব্র পুরুষার্থ। বাপ দাদা অনেক প্রতিজ্ঞা শোনেন, বরাবর খুব ভালো প্রতিজ্ঞা করে। বাচ্চারা এত মনোবলের সাথে প্রতিজ্ঞা করে যে সবই বলছে সেই সময় বাপ দাদাকেও দিলখুশ মিঠাই খাইয়ে দেয় বাচ্চারা, বাবাও খেয়ে নেন, কিন্তু প্রতিজ্ঞা অর্থাৎ শক্তিশালী নয়। সুতরাং যদিও বা প্রতিজ্ঞা করে, অন্তত দিলখুশ মিঠাই খাওয়ানো তো না, এই সঙ্গে তীব্র পুরুষার্থের একাগ্রতার অগ্নিরূপ নিয়ে আসো, জ্বালামুখ হও, সময় অনুসারে মনে যা কিছু রয়েছে
সম্বন্ধ সম্পর্কের হিসাব নিকাশ সেসব জ্বালা স্বরূপের দ্বারা ভস্ম করো। এটাই তোমাদের একগ্রতা, যাতে বাপ দাদা তোমাদের পাশ করিয়ে দেন, কিন্তু এখন একগ্রতার অগ্নিরূপে নিয়ে এসো। বিশ্বে একদিকে ভ্রষ্টাচার অত্যাচারের অগ্নি হবে, অপরদিকে তোমরা সব বাচ্চার পাওয়ারফুল যোগ অর্থাৎ একগ্রতার অগ্নি জ্বালারূপে অবশ্য। এই বাবা বলছেন এই জ্বালারূপের এই ভ্রষ্টাচার অত্যাচারের অগ্নিকে সমাপ্ত করবে এবং সকল আত্মাকে সহযোগ দেবে। তোমাদের একগ্রতা জ্বালারূপ শ্লোক অর্থাৎ পাওয়ারফুল শ্লোক হলো এই স্মরণের এই অগ্নি। এই অগ্নিকে সমাপ্ত করবে এবং অপরদিকে আত্মাদের পরমাত্মার সমাচারে শীতল স্বরূপের অনুভূতি করাবে, অসীম বৈরাগ্যের বৃত্তি প্রজ্বলিত করাবে, একদিকে ভস্ম করাবে অন্যদিকে শীতলও করাবে, অসীম বৈরাগ্যের তরঙ্গ ছড়াবে। বাচ্চারা বলে আমার যোগ তো আছে, বাবা ছাড়া আর কেউই নেই। এটা খুব ভালো, কিন্তু সময় অনুসারে এখন জ্বালারূপ হও। স্মারকে তো বাবা বলছে স্মারকে যে শক্তি সমৃহের শক্তিরূপ মহাশক্তিরূপ সর্বশাস্ত্রী দেখানো হচ্ছে, সর্বশস্ত্রধারী দেখানো হচ্ছে, এখন সেই মহাশক্তিরূপ প্রত্যক্ষ করাও। পাণ্ডব হও বা শক্তি হও, সবাই সাগর থেকে নিঃসৃত জ্ঞান নদী তোমরা। সাগর নও, নদী। জ্ঞান গঙ্গা তো সমূহ জ্ঞান গঙ্গা। এখন আত্মাদের নিজের জ্ঞানের শীতলতার দ্বারা পাপের অগ্নি থেকে মুক্ত করো। এটাই হলো বর্তমান সময়ের ব্রাহ্মণের কার্য। বাচ্চারা সবাই জিজ্ঞাসা করে এই বছর কি সেবা করা যায়। তো বাপ দাদা প্রথম সেবা এটাই বলেন যে, কি বলেন, এখন সময় অনুসারে সব বাচ্চার বানপ্রস্থ অবস্থা রয়েছে, তো বানপ্রস্থি নিজের সময় সাধন সব বাচ্চাকে দিয়ে স্বয়ং বানপ্রস্থি হয়। সুতরাং তোমরাও সবাই নিজের সময় খাজানা, শ্রেষ্ঠ সংকল্পের খাজানা এখন অন্যদের প্রতি নিয়োগ করো। নিজের প্রতি বলছে নিজের প্রতি সময় সংকল্প কম লাগাও। ভারতের বলছে অন্যদের প্রতি নিয়োগ করাও, নিজেও সেই সেবায় প্রত্যক্ষ ফল খাওয়ার নিমিত্ত হয়ে যাও। মনসা সেবা, বাচ্চা সেবার সবচেয়ে বেশি ব্রাহ্মণ হোক বা যে কেউ সম্বন্ধ সম্পর্কে আসুক, তাদেরকে মাস্টার দাতা হয়ে কিছু না কিছু দিতে থাকো। নিঃস্বার্থ হয়ে খুশি দাও, শান্তি দাও, আনন্দের অনুভূতি করাও, প্রেমের অনুভূতি করাও। দিতে হবে, আর দেওয়া মানে স্বতই নেওয়া। যে কেউই যে সময় যে রূপের সম্বন্ধ সম্পর্কে আসুক যেন কিছু নিয়ে যায়। তোমরা মাস্টার দাতার কাছে এসে যেন খালি না হয়, ব্রহ্মা বাবার যেন। তো বাবা বলছেন ব্রহ্মা বাবাকে যেন দেখছে চলতে ফিরতেও। যে কোনো বাচ্চা যদি সামনে এসে যায় তো কিছু না কিছু অনুভূতি ব্যতীত বাকি খালি থেকে যায়, অনুভূতি ব্যতীত খালি হয়ে যায়। এই চেক করো যে যেই এসেছে তারা পেয়েছে, কিছু না কিছু দিয়েছ নাকি খালি হাতে চলে গেছে। খাজানায় যে পরিপূর্ণ হয় সে না দিয়ে থাকতেই পারে না। অটুট অখণ্ড দাতা হও, কেউ চাইবে না। দাতা কখনো এটা দেখে না যে এ চাইতে তো হবে, চাইতে দেব। অটুট মহারানী মহাদাতা নিজেই দেয়। তো এই বছরে প্রথম সেবা মহান আত্মা হওয়ার সেবা করা। দাতার দ্বারা যা কিছু প্রাপ্ত করেছো তোমরা সেটাই দিয়ে থাকো। ব্রাহ্মণের কোণে ভিখারি নয়, বরং সহযোগী। তো ব্রাহ্মণদের নিজেদের পরস্পরের মধ্যে দান দিতে হবে, সহযোগ দিতে হবে। এটা হলো প্রথম নম্বরের সেবা। আর সেই সঙ্গে বাপ দাদা বিদেশে বাচ্চাদের খুব খবর শুনিয়েছেন, ছড়ানোর নিমিত্ত তিনি যে মাইক নাম দিয়েছেন সেটা বিদেশের বাচ্চারা নিজেদের মধ্যে সেই কার্য করেছে। আর প্ল্যান যখন তৈরি হয়েও প্র্যাকটিক্যালে তো হতেই হবে। কিন্তু ভারতে যে 13টা জোন আছে, প্রতিটি জোন থেকে কমপক্ষে
এক এমন বিশেষ নিমিত্ত সেবাদারি যেন হয়, যাকে মাইক বলো বা যা কিছু বলো আওয়াজ ছড়িয়ে দিতে পারবে। এমন বিশেষ কাউকে নিমিত্ত বানাও। বাপ দাদা এটা ন্যূনতম বলছেন, কিন্তু বড় বড় দেশে এমন নিমিত্ত বলছে, কিন্তু বড় বড় দেশে এমন নিমিত্ত যদি হতে পারে, তবে শুধু বিভিন্ন জনের নয়, বরং বড় দেশেও থেকেও তাদের এমন তৈরি করে প্রোগ্রাম বানাতে হবে। বাপ দাদা বিদেশে বাচ্চাদেরকে হৃদয় থেকে হৃদয়ের অভিনন্দন জানাচ্ছেন। এখন শব্দেও জানাচ্ছে যে প্ল্যান প্র্যাকটিক্যালি করাবে। তো প্রথমে বাপ দাদার সামনে তোমরা প্রিয় হয়ে যে এসেছো। কর্তব্য বলছে, কার্যত বাপদাদার জানেন যে ভারতে এটা করা আরো সহজ, কিন্তু এখন কিছু কান্নাকাটি আত্মার সেবায় বলছে, এখন কিছু না। বাবা বলছে, কার্যত বাপদাদা জানেন ভারতে এটা করা আরো সহজ, কিন্তু এখনো কিছু কোয়ালিটি আত্মার সেবা করার সমীপ সহযোগী বানাও। অনেক সহযোগী আছে, কিন্তু সংগঠনে তাদেরকে আরো সমীপ নিয়ে এসো। একসাথে সাথে বাপদাদা এই সংকল্প রয়েছে, প্রতিটি বড় শহরে যে এরিয়া হয় তা অনেক বড় হয়। প্রতিটি সেন্টারে তাদের নিজেদের এগিয়ে থেকে এরকম বিশ্বের কাউকে তৈরি করা আবশ্যক, কেননা সময় সমাগত হয়। আর লাস্ট সিজন তোমাদের নম্বর অনুসারে বলছে, তো বাবা বলছে প্রত্যেককে নিজেদের পরিচয় দিতে হবে। তারা স্পিকার হোক বা তোমাদের তরফে যিনি স্পিচ দিচ্ছেন, তোমরা সার্চ লাইট হবে। সুতরাং তোমাদের প্রত্যেকে নিজের এরিয়া থেকে মাইক তৈরি করতে হবে। প্রতিটি এরিয়া কোনো না কোনো বিশেষ বিজনেসম্যান বলো কিংবা প্রধান বলো, ভিন্ন ভিন্ন বর্গের থাকবেই। নিজের এরিয়া নিজের সেন্টার বিশেষ আত্মাদের তৈরি করো, তাদেরকে শোনাতে দাও যে এই জ্ঞান কি। এখন লাস্ট সময় তোমরা সাক্ষাৎকার মুহূর্ত ফেরিস্তা হয়ে দৃষ্টি দাও, আর তারা যেন স্পিকার হয়। কিভাবে স্পিকার হতে হবে তা তো সবাই শিখে গেছো। ছোট ছোট টিচাররাও খুব ভালো স্পিচ করে, তোমরা সবাই স্পিচ দিয়ে থাকো। এখন অন্যদের স্পিকার তৈরি করো। তোমাদের দৃষ্টি হাত দুটো কথা এমন অভ্যাস করে দেন যেন অনেক সময় ধরে তোমরা তাদের স্পিচ দিয়েছো। এরকম সময় আসতেই হবে। এখন সময় ফাস্ট গতি নিচ্ছে, শুধু সময় বারবার ফাস্ট হয়ে পিছনে ফিরে তোমাদের এমনভাবে দেখে যে আমাদের মালিক তীব্র গতিতে আসছে নাকি সময় ফাস্ট যাচ্ছে। তোমরা মালিক তো না, তাই তো বরাবর তোমাদের দেখছে তোমরা ফাস্ট যাচ্ছ। সেই জন্য বছরে কোয়ালিটি সেবাতে বিশেষ অ্যাটেনশান দাও। প্রতিটি সেন্টারে কোনো বর্গের আর কোনো কত কোয়ালিটির সেবা হচ্ছে, কোয়ালিটি তো আপনা থেকেই তো ক্রমশ বাড়বেই। এখন এরকম প্র্যাকটিক্যালি গ্রুপ তৈরি করো, একসাথে ব্রাহ্মণ আত্মাদের আরও সমীপ আনার জন্য প্রতিদিনে কিংবা মধুবনে চারিদিকে জ্বালা স্বরূপের বায়ুমণ্ডল বানানোর জন্য হতে পারে, যাকে তোমরা ভাট্টি বলো, সেটা করো। অথবা নিজেদের মধ্যে সংগঠনের আত্মিক বার্তালাপ করে জ্বালা স্বরূপের অনুভব করাও এবং অগ্রচলিত করো। যখন এই সেবাতে নিয়োজিত হবে, তখন ছোট ছোট যে বিষয়গুলি আছে না, যাতে সময় লাগে, পরিশ্রম লাগে, ভগ্নোৎসাহ হয়, সেসব এমন লাগবে যেন জ্বালামুখী হাইয়েস্ট স্টেজ। আর সেই হেতু এই সময় দেওয়া, পরিশ্রম করা এক পুতুল খেলা অনুভব হবে। সেই হেতু এই সময় দেওয়া, পরিশ্রম করা পুতুল খেলার সমান হবে। আপনা থেকে সহজভাবে সেফ হয়ে যাবে। বাপদাদা বলছেন, সর্বাপেক্ষা বেশি বাপদাদার কৃপা তখনই হয় যখন তিনি দেখেন যে মাস্টার সর্বশক্তিমান। বাচ্চারা ছোট ছোট বিষয়ের জন্য পরিশ্রম করে, অনুরাগ জ্বালামুখী রূপের তুলনায় কম, তখনই পরিশ্রম লাগে। তো এখন পরিশ্রম থেকে মুক্ত হও, ঢিমে তালে হয়ে যেও না, বরং পরিশ্রম মুক্ত হও। এমন ভাবো না পরিশ্রম করতে হবে, না তো আরামে শুয়ে যাবে, বরং অনুরাগ দ্বারা পরিশ্রম শেষ করো। হবে ভাব দ্বারা নয়। বুঝেছ কি করতে হবে? এখন বাপদাদাকে আসতে তো হবেই। জিজ্ঞাসা করে, কি হবে? বাপদাদা আসবেন নাকি আসবেন না? বাচ্চারা বলে, হুজুর। বাবা বলেন, জি হুজুর। তো বুঝেছ কি করতে হবে? কি করতে হবে না? অনুরাগ দ্বারা পরিশ্রম করো। এখন পরিশ্রম মুক্ত বর্ষ পালন করো, উৎসব পালন করো।
অনুরাগ আলস্য নয়, এটা দৃঢ়তার সাথে স্মরণে রেখো, আলস্য নয়। ঠিক আছে, সব সংকল্প পুরো হয়েছে, কিছু রয়ে গেছে। জনককে জিজ্ঞাসা করো, অর্থাৎ জানকী দাদিকে জিজ্ঞাসা করছি, কিছু রয়েছে? দাদি তো মুচকি মুচকি হাসছেন। খেলা পুরো হয়ে গেছে, এই অপারেশনই বাকি। খেলার মধ্যেকার খেলা, খেলা ঠিক ছিল তো না? সেকেন্ড বিন্দু স্বরূপ হয়ে মন বুদ্ধিকে একাগ্র করার অভ্যাস বারবার করো। স্টপ বলার সাথে সাথে সেকেন্ডে দেহবোধ থেকে মন বুদ্ধি যেন একাগ্র হয়ে যায়, এরকম কন্ট্রোলিং পাওয়ার সারাদিন ইউজ করে দেখো। এইভাবে অর্ডার করো না, কন্ট্রোল আর 2 মিনিটে পরে কন্ট্রোল হবে। বলছে মুখে বলছে অর্ডার করছো কন্ট্রোল, 2 মিনিট পরে কন্ট্রোল হবে, 5 মিনিট পরে কন্ট্রোল হবে। সেই জন্য মাঝে মাঝে কন্ট্রোলিং পাওয়ার ইউজ করো, যাচাই করতে থাকো, সেকেন্ড হয়, মিনিট হয়, বেশি মিনিট হয়, সেই সব চেক করতে করতে চলো। এখন সবাইকে 3 মাসের চার্ট আর পরিপক্ক বানাতে হবে, সার্টিফিকেট দিতে হবে। প্রথমে নিজেকে সার্টিফিকেট দাও, তারপর বাপদাদা দেবেন। আচ্ছা, চতুর্দিকের পরমাত্ম পালনের অধিকারী আত্মাদের, পরমাত্ম পাঠের অধিকারী শ্রেষ্ঠ আত্মাদের পরমাত্মর প্রাপ্তি সমৃদ্ধ দ্বারা সম্পন্ন আত্মাদের সদা বিন্দুর বিধির দ্বারা তীব্র পুরুষার্থী আত্মাদের সদা পরিশ্রম থেকে মুক্ত হয়ে অনুরাগে সমাহিত হওয়া বাচ্চাদের জ্বালা স্বরূপ বিশেষ আত্মাদের বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। বরদান, শুদ্ধ আর শক্তিশালী শক্তির দ্বারা ব্যর্থ ভাইব্রেশনকে সমাপ্ত করে প্রকৃত সেবাধারী ভব। বলা হয়ে থাকে সংকল্প সৃষ্টি রচনা করে দেয়। যখন দুর্বল আর ব্যর্থ সংকল্প করো তখন ব্যর্থ বায়ুমণ্ডলের সৃষ্টি তৈরি হয়ে যায়। প্রকৃত সেবাধারী সেই হয় যে শুদ্ধ শক্তিশালী সংকল্পর দ্বারা পুরনো ভাইব্রেশনে সমাপ্ত করে দেয়। সায়েন্সের ওরা যেমন শস্ত্র দ্বারা শস্ত্র বিনষ্ট করে দেয়, একটি বিমানের দ্বারা অন্য বিমান নিচে ফেলে দেয়, সেরকম তোমাদের শুদ্ধ শক্তিশালী সংকল্পের ভাইব্রেশন ব্যর্থ ভাইব্রেশনকে যেন সমাপ্ত করে দেয়। এখন এইরকম সেবা করো। স্লোগান, বিঘ্নরূপ সোনার মিহি সুতো থেকে মুক্ত হও। বলছে বিঘ্নরূপী সোনার মিহি সুতো থেকে মুক্ত হও, মুক্তিবর্ষ উদযাপন করো। তো বাবা আগের সপ্তাহে অব্যক্ত মুরলিতেও 3 মাসের চার্ট বলেছিলেন কর্মাতীত হওয়ার জন্য। আজও বাবা 3 মাসের কথা বল, যে 3 মাসের চার্ট পরিপক্ক বানাতে হবে, 3 মাসে নিজেকে পরিপক্ক বানাতে হবে। তো বাবা বলেছে মানে সেটা সম্ভব। তো 3 মাসের চার্ট বানাতে বলেছে বাবা, তো হোমওয়ার্ক 3 মাসে। তো বাবা বলছেন সূচনা, আজ মাসের 3য় রবিবার, অন্তর্রাষ্ট্রীয় যোগ দিবস। সকল ব্রহ্মবৎস সংগঠিতভাবে সন্ধ্যা 6টা থেকে 6:30 থেকে 7:30 পর্যন্ত নিজের বিশেষ পূজ্য স্বরূপে স্থিত হয়ে নিজেকে ইষ্টদেবী মনে করে নিজের ভক্তদের মনোকামনা পূর্ণ করেন। দৃষ্টি দ্বারা কৃপা করার দর্শনীয় মূর্ত হয়ে সকলকে দর্শন করিয়ে প্রসন্ন করার সেবা করুন। ওম শান্তি।